আজ ২০২৪ সাল। জীবনের প্রতিটি ক্ষেত্রে কি বিজ্ঞান, বিনোদন, পড়াশুনো, চিকিৎসা, ভ্রমণ প্রত্যেকটি জায়গাতে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে চলেছি এবং প্রত্যেকটি মানুষে চায় এই আধুনিক পৃথিবীর গতির সাথে তাল মিলিয়ে চলে নিজেকে একটা উন্নতি, এই যে অগ্রগতি তার একটা শরিক হতে। কিন্তু আমাদের সমস্যা কোথায়? আমরা অনেকে কমিউনিকেট করতে পারি না। আমরা বাড়িতে বসে প্রতিটি মানুষই এই ল্যাপটপ বা মোবাইলের মধ্য দিয়ে আমরা রোজগার করে আমরা পৃথিবীর সঙ্গে টিউনড থাকতে পারি। কিন্তু সমস্যা কোথায়? আমরা ইংলিশে কমিউনিকেট করতে পারি না। অনেকে প্রচুর ক্লাস করেছি, অনেক গ্রামার পড়েছি, অনেক জায়গায় অ্যাটেন্ড থেকেছি, তারপরও সমস্যা থাকছে কেন? আমি নিজে এই সমস্যাগুলো কোথায় এবং তার নিরসনের পদ্ধতি কি আমি ঠিক করে নিয়েই চালু করেছি আজ থেকে 30 days free spoken English course day 1, learn how to become from beginner to the advanced। অর্থাৎ কি করে প্রাথমিক বা বেসিক বা একদম বিগিনিং থেকে শিখলে পড়ে কিভাবে ইজিলি ছোট ছোট সেন্টেন্স শেখার মধ্য দিয়ে কিভাবে লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স, সেন্টেন্স থেকে প্যারাগ্রাফ, লেটার, নোটিশ, মেল প্রতিটি ক্ষেত্রে কিভাবে ডেভেলপ করা যায়, এই নিয়েই আমার বিশেষ অভিযান 30 দিনের কোর্স। আমি নিশ্চিত করে বলছি 30টা দিনের 30টা ক্লাস যদি কেউ অ্যাটেন্ড করে কোনো ব্যক্তির কোথাও কোনো রকম প্রবলেম হবে না। আমি দেখাবো একদম বেসিক থেকে। কেন দেখাচ্ছি? কারণ বেসিক নলেজ বা প্রাথমিক নলেজ অনেকেরই কিন্তু একদমই জিরো। আশা করছি একদম যারা দুর্বল, জিরো লেভেলে আছো এবং যারা অ্যাডভান্সড, প্রত্যেকের জন্য আমার এই বিশেষ ক্লাস। শুধু স্পোকেন ইংলিশ নয়, শুধু কমিউনিকেটিভ স্কিল নয়, গ্রামার ডেভেলপমেন্ট, রাইটিং ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, আমার এই 30টা দিনের 30 খানা ক্লাস অ্যাটেন্ড করলেই প্রত্যেকটি সমস্যার সমাধান হয়ে যাবে। সো লেটস গো। দেখো আমি এখানে সেন্টেন্স দিয়েছি। আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি। ইটস দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে বলবো। কি বলবো? উই সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীনতা দিবস আমরা কি বলি? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বা উই সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। এই একটা সেন্টেন্স আমি লিখেছি। এই সেন্টেন্সটা আমি দেখাবো তোমাদের কিভাবে এলো। দেখো এই সেন্টেন্সটার মধ্যে কি আছে? দেখো উই, উইটা কি? উই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। তারপরে কি? সেলিব্রেট, উদযাপন করা। এটা কি? এটা হচ্ছে ভার্ব। এরপরে কি দেখবো আমরা? দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। এই পাঠ্যকে কি বলছে? আমরা অবজেক্ট। অনেকেই দেখবো এই সাবজেক্ট চেনে না, ভার্ব চেনে না, অবজেক্ট চেনে না। তাহলে দেখো আমি ইংলিশে কথা বলতে চাই, ইংলিশে লিখতে চাই, কমিউনিকেট করতে চাই, অথচ আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনি না। কোনো চিন্তা নেই। আমি আজ দেখাবো, আজ থেকে শুরু দেখাবো এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট একদম পোস্টমর্টেম করে আমি তোমাদের দেখাবো কত ইজিলি, কত হেসে খেলে তুমি কথা বলতে পারবে। দেখো আমি দেখাচ্ছি। আর কি দেখলাম সেন্টেন্স কেনা? উই সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। এইবার দেখি আমরা এই যে এটাকে কি বলছি আমরা? সেন্টেন্স। উই সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। এটাকে কি বলছে? একটা সেন্টেন্স বা বাক্য। বেশ ভালো কথা। দেখছি আমরা এই সেন্টেন্স বা বাক্যের মধ্যে আমরা দেখো তো কত কি দেখতে পাচ্ছি। উই একটা ওয়ার্ড, সেলিব্রেট একটা ওয়ার্ড, দা একটা ওয়ার্ড, ইন্ডিপেন্ডেন্স ডে একটা, ইন্ডিপেন্ডেন্স একটা ওয়ার্ড, ডে একটা ওয়ার্ড। দিস আর দ্য ওয়ার্ডস বাই হুইচ দিস সেন্টেন্স ইজ কনস্টিটিউটেড বা ফর্মড। তাহলে কি দেখলাম? এটা একটা সেন্টেন্স আর এগুলো হচ্ছে তার পার্ট বা অংশ। আর এগুলোকে আমরা ইংলিশে কি বলছি? ওয়ার্ডস। তাহলে ওয়ার্ডস গুলোতেই কি হচ্ছে? সেন্টেন্স তৈরি হচ্ছে। দেখো আরো মজাদার। এইবার দেখো এই যে ওয়ার্ডস গুলো, এই ওয়ার্ডস গুলো কোনগুলো ওয়ার্ডস? সেলিব্রেট ওয়ার্ডটা একটা ওয়ার্ড দিয়ে আমি তোমাদের দেখা যায় সেলিব্রেট। এই সেলিব্রেট ওয়ার্ডটা কিভাবে এসেছে বলো তো? দেখো সি প্লাস ই প্লাস এল প্লাস ই প্লাস বি প্লাস আর প্লাস এ প্লাস সি প্লাস ই। তার মানে এই এতগুলো সমন্বয় তৈরি হলো দ্য ওয়ার্ড সেলিব্রেট। এগুলোকে কি বলছি আমরা? এই যে এই যে বলছে সি ই এল ই বি আর এ টি ই, এগুলো যে লেটার্স। তার মানে কি দেখলাম বলো তো? আমরা এটাই দেখলাম। কি দেখলাম? লেটার।
কি হচ্ছে, লেটার দিয়ে তৈরি হচ্ছে কতগুলো ওয়ার্ড, আর ওয়ার্ড দিয়ে তৈরি হচ্ছে কি সেন্টেন্স। আর সেন্টেন্স শিখলে পরেই আমরা কি পাবো, প্যারাগ্রাফ পাবো, লিখতে লিখে এসে পাবো, লেটার পাবো, নোটিশ, মেইল, রিপোর্ট, স্টোরি। Whatever you like to do, you will smartly, smoothly, and fantastically and perfectly will be able to do whatever you like to do. তাহলে আমরা কি দেখলাম? আমাদের ১ম লেটার জানতে হবে, তারপরে ওয়ার্ড জানতে হবে, তারপর সেন্টেন্স জানতে হবে, তবেই তো আমি আসবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা ১ম এই প্যারাগ্রাফ এসে এরকম আমরা অর্থাৎ বড়, বড় বা কিছু লিখতে যাই। কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের লেটার। বেসিকে প্রাথমিক আমাদের সমস্যা, এই প্রাথমিক সমস্যা কোনো চিন্তা নেই। আমি আজ থেকে আমার ধারাবাহিকভাবে ক্লাস শুরু হবে। আশা করছি তুমি 0 নলেজ যদি থাকে তাহলে তোমার কোনো সমস্যা নেই। আমি দেখাচ্ছি দাদা ইংলিশে, তাহলে লেটার দিয়ে শুরু করছি আমি। লেটার্স আমরা জানি ইংলিশে লেটার্স কটি? ২৬। এই লেটার্স গুলো ২ প্রকার। কি, কি? একটা হচ্ছে রিটেন ওয়ার্ড, সরি লেটার্স, আর একটা হচ্ছে ওরাল। তার মানে রিটেন লেটার্স গুলো কোনগুলি? দেখি আমরা। তো ইংলিশে ২৬ খানা লেটার্স আছে। তার মধ্যে তো হচ্ছে রিটেন আর ওরাল। রিটেন এ কি, কি? ক্যাপিটাল আর স্মল, অর্থাৎ আমরা লিখে প্রকাশ করি ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। আর কি? ওরাল। ওরাল মানে মৌখিক বা ভার্বাল। এটা ২ প্রকার। কি, কি? ভাওয়েল আর কনসোনেন্ট। এবারে আমরা দেখব। তাহলে স্মল ক্যাপিটাল লেটার আমরা জানি, বড় হাতের অক্ষর এবিসিডি এইভাবে আমরা লিখি, এবিসিডি এফজি এইচ এইভাবে লিখি। স্মল লেটারও আমরা জানি অনেকেই, এবিসিডি, এবিসিডি, এরকম ভাবে প্রচুর লেটার গুলো আমরা নিশ্চয়ই দেখবো, জানি। এবারে ভাওয়েল। ভাওয়েল কোনগুলো? এ ই আই ও ইউ। দেখো খুব ভাইটাল, এ ই আই ও ইউ আমরা মুখস্থ করেছি হয়তো বা প্রায় সকলে জানি, কিন্তু আজ আমি দেখাবো এগুলো কিভাবে সেন্টেন্স তৈরিতে বা ওয়ার্ড তৈরিতে গঠিত হয়। এবার কনসোনেন্ট গুলো আমরা জানি নিশ্চয়ই। এই ভাওয়েল ৫ খানা বাদ দিয়ে বাকি ২১ খানা হচ্ছে কনসোনেন্ট, বি সি এফ জি এইচ এই ছাড়া। এবার ৫ খানা ভাওয়েল বাদে বাকি ২১ টি হচ্ছে কনসোনেন্টস। এগুলো কিন্তু আমরা সকলে জানি। এবারে আমি প্রত্যেকটি লেটার কিভাবে কিভাবে আসে আমি দেখাবো। দেখো, ভাওয়েল। ভাওয়েল কি? ভাওয়েল আমরা কাকে বলছি? ওই যে লেটার গুলো, এই লেটার গুলোকে বলছে ভাওয়েল। কেন? এই আই কে বলে ভাওয়েল। কেন ভাওয়েল? এই লেটার গুলোকে ভাওয়েল বলার কারণ হচ্ছে এই লেটার গুলো যখন উচ্চারণ করি আমরা, আমাদের যে এই যে আমরা এই যে বলছি আমরা উচ্চারণ করবার জন্য আমাদের বিভিন্ন যে অর্গান গুলো আছে, আর্টিকুলেটরি অর্গানস বলি আমরা। অর্থাৎ উচ্চারণ করার জন্য জিভ, জিভ লাগে আমাদের, লিপ মানে ঠোঁট লাগে, আমাদের দাঁত লাগে, আমাদের পাটি লাগে। এই যে অর্গান গুলো, এগুলোর কোনো মুভমেন্ট নেই। যে লেটার গুলো, সেই লেটার গুলোকে বলছি আমরা ভাওয়েল। এ দেখো কোনো মুভমেন্ট নেই, ই কোনো মুভমেন্ট নেই, আই ফিক্সড, ও, ইউ, এই জন্য এগুলোকে বলে ভাওয়েল। এবার সেমি ভাওয়েল কোনগুলো? ওয়াই আর ডাব্লিউ। কেন সেমি ভাওয়েল বলি আমরা? দেখো সেমি ভাওয়েল মানে অ্যাকচুয়ালি ওয়াই আর ডাব্লিউ কনসোনেন্ট। সেমি কেন? না এর মধ্যে ভাব আছে ভাওয়েলের উচ্চারণ, আর ভাব আছে কনসোনেন্টের উচ্চারণ। তাহলে আমরা এই যে ওয়াইটাকে ওয়াই কি বলছি? ওয়াই, আই চলে আসে ওয়াই, ডাব্লিউ, 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 এই হচ্ছে সেমি ভাওয়েল। আর কনসোনেন্ট কাকে বলছি আমরা? কনসোনেন্ট বলছি আমরা যে লেটার গুলো বা অক্ষর গুলো উচ্চারণ করবার সময় আমাদের, আমাদের যে এই যে আর্টিকুলার যে অর্গানস গুলো আছে, প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও ছুঁয়ে যাবে। যেমন বি, সি, ডি, দেখো জিভ, ত্বক, জিভ, দাঁতের পেটি, ঠোঁট, সবার মুভমেন্ট হচ্ছে। এইজন্য এগুলোকে বলে আমরা কনসোনেন্ট। এগুলো আমরা মোটামুটি জানি। এইবারে দেখো, আমি তোমাদের আ দেখাবো আজ খুব ভাইটাল টপিক। তো আমরা কি করি বলতো? আমরা আ প্রচুর আমরা স্পোকেন ইংলিশ রাইটিং অনেক কিছু করতে চাই। কিন্তু এই বেসিক জিনিসগুলো আমি দেখাবো তোমাদের। লেটার গুলো, এই যে লেটার গুলো অনেকের প্রোনাউন্সিয়েশন ঠিক মতন হয় না। এফ কে বলে অ্যাপ, এম কে বলে অ্যাম। অনেক লেটার আছে, সেই লেটার গুলো উচ্চারণ অনেকের ঠিকঠাক হয় না। আর লেটার উচ্চারণ হওয়ার সাথে যে ওয়ার্ড গুলো ঠিক মতো উচ্চারণ হয় না। আর ওয়ার্ড উচ্চারণ ঠিক মতন হয় না মানে সেন্টেন্স ঠিক মতন হয় না। দেখো ইংলিশ হচ্ছে অত্যন্ত মাধুর্যপূর্ণ, অত্যন্ত সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে সুন্দর করতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে? প্রনাউন্সিয়েশন ঠিক করতে হবে। তো প্রত্যেকটি লেটারের প্রনাউন্সিয়েশন গুলো, এবং কিভাবে ইংলিশ থেকে বেঙ্গলি আমরা বাংলায় আগে ভাবি, যারা বাংলায় কথা বলি, শুধু বাংলা না, আমরা যেটা, যেটা আমাদের মাতৃভাষা প্রত্যেকে আমরা বাংলায় বলে থাকি। তারপর সেটাকে আমরা ইংলিশে কনভার্ট করি। সমস্যা হচ্ছে কি? আমরা জানি না এখনো যুক্তাক্ষর কোন, কোন লেটারে আসে। অনেকে আমরা জানি না। আমরা দ, ধ, ঢ কোন, কোন
আমরা বাংলা অক্ষরের জন্য কোন কোন ইংলিশ লেটার্স গুলো আসবে এবং তার প্রনাউন্সিয়েশনটা করলে কি হবে, আমাদের অনেকের সমস্যা আছে। আমি তোমাদের একদম ডিটো প্রত্যেকটি লেটার ধরে ধরে কিভাবে বাংলা হয় এবং কিভাবে ইংলিশে হয় এবং কিভাবে ওয়ার্ডে ইউজ হয়ে সুন্দরভাবে উচ্চারিত হয়, আমি তোমাদের নিখুঁত ভাবে দেখাবো। এবারে ওটা আমি পরের ক্লাসে দেব। আজকে আমি তোমাদের একটা বিশেষ আমি টিপস দিচ্ছি। 4 কম্পোনেন্টস বা টিপস বা 4 প্রাইমারি এলিমেন্টস বা বেসিক এলিমেন্টস। এই ৪ টা এলিমেন্ট যদি তুমি সত্যিই ইংলিশে কথা বলতে চাও বা ইংলিশে লিখতে চাও, বলতে চাও, তুমি এই পৃথিবীর আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে চাও বা বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে, সঙ্গে নিজেকে তুমি অগ্রগতির শামিল করতে চাও, তো এই ৪ টা টপিক তোমাকে আজ থেকে শুরু করতে হবে। নাম্বার 1 লিসনিং। দেখো, আমাদের ১ম লিসনার হতে হবে। আমাদের একটা অ্যাক্টিভ লিসনার্স হতে হবে। কেন অ্যাক্টিভ লিসনার্স হতে হবে? আমরা তো জানি না। আমরা আমরা আমাদের মাতৃভাষা ইংলিশ নয়। আমরা পার্টিকুলার এই ওয়ার্ডের উচ্চারণটা এইরকম। এই সেন্টেন্সটার উচ্চারণ এইরকম। এই ওয়ার্ডটাকে এইভাবে বলতে হয়। কাম, কাম, গো, কাম, কাম, কাম। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেউ ভালো কথা গুড, 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 গুড। তাহলে দেখো এই যে প্রনাউন্সিয়েশন আমরা কোথা থেকে জানছি বা উপস্থাপন কোথায় কিরকম হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে? একজন ভালো লিসনার্স হতে হবে। আমাদের শুনতে হবে, সঠিক উচ্চারণ শুনতে হবে, সঠিক কিভাবে সেন্টেন্স গুলো ওঠানামা হচ্ছে সুরের সাথে সাথে, এটা ভালো বলতে জানতে হলে তোমাকে শুনতে হবে। ভালো লিসনার্স হতে হবে। কোথা থেকে শুনবে? তুমি বিভিন্ন জায়গা থেকে শুনতে হবে এবং সঠিকটা শুনতে হবে। সঠিক না শুনলে পরে সঠিক বলা যায় না। তুমি তুমি কি করতে পারো? প্রতিদিন 10 মিনিটস অনলি, এট লিস্ট 10 মিনিটস যদি তুমি স্পেয়ার করতে পারো, সেটা ইংলিশ নিউজ চ্যানেল গুলো আছে, খুব ভালো ভালো খবর পাঠ করেন, 10 মিনিট শুনতে হবে। বা কমেন্ট্রি, কোনো ক্রিকেট, ভলিবল, ফুটবল, টেনিস, যে অলিম্পিক হলো, কদিন আগে অলিম্পিক হলো, এবারে বিভিন্ন খেলাধুলার কমেন্ট্রি গুলো, কমেন্টেটরস খুব ভালো ইংলিশ বলেন, হর্ষ মুগলে, সৌরভ গাঙ্গুলি, রবি শাস্ত্রী, আরো পৃথিবীর ইয়ান বিশপ থেকে শুরু করে পৃথিবীর রমেশ রাজা পাকিস্তানের খুব ভালো ইংলিশে কথা বলেন। তাদের বক্তব্যগুলো শুনতে হবে। শুনলে পরেই কিন্তু বোঝা যাবে। তবে মুভি দেখা যেতে পারে, ইংলিশ মুভি দেখা যেতে পারে, কমেডিয়ান সিনেমা দেখা যেতে পারে, কোনো কনভারসেশন শোনা যেতে পারে। যদি এই যে জায়গাগুলোকে যদি আমরা নিখুঁতভাবে শুনতে পারি, প্রতিদিন মাত্র 10 মিনিট জাস্ট, 10 মিনিট শুনলে পরে কি হবে? অনেক সেন্টেন্স, অনেক ওয়ার্ড আছে। মানে শুধু ওঠানামাগুলো দেখলে পরে বোঝা যাবে, ও এটার মিনিং এইরকম, এটার মিনিং এইরকম। তাহলে পরে একসঙ্গে তাল মিলিয়ে একদিকে ভালো করে লিসেন করতে হবে। বাকি কম্পোনেন্টস গুলো আমি পরের দিন আলোচনা করছি। আজ শুধু তোমাদের বলছি আমি, মাত্র 10 মিনিট তুমি ভালো শুনবে এবং এই যে জায়গাগুলো দিলাম, পরের দিন তুমি কি করে প্রত্যেকটি লেটার কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা আমরা লিখতে পারি বা বাংলায় কোন কোন অক্ষরে কোন কোন লেটার গুলি হয়, এইগুলি তুমি প্র্যাকটিস করবে এবং তুমি ভালোভাবে লিসেন করবে। সে আমার ক্লাসগুলো হতে পারে, বিভিন্ন ক্লাসগুলো হতে পারে, লিসেন করবে এবং এইটুকু শুধু তুমি প্র্যাকটিস করে পরের দিন আমি দেখো পরের কম্পোনেন্ট স্পিকিংটা কিভাবে করা যেতে পারে এবং আরো ভাইটাল আস্তে আস্তে ঢুকে যাচ্ছে আমরা লেটার গুলো কিভাবে লেটার দিয়ে সাইন্টিফিক ভাবে কিভাবে তৈরি হয়, ওয়ার্ড কিভাবে তৈরি, কিভাবে সেন্টেন্স তৈরি হচ্ছে এবং আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টিপস ট্রিক্স আমি পরের ক্লাসে দিব। গুড বাই।